আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং বরাবরের মতো আরও একটা ক্লাসে আমরা চলে আসলাম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, পুরোটা করবেন না হলে কিছুই বুঝবেন না। কারণ আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে মার্কেটের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন এবং সেই ড্র করা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে প্রপারলি কিভাবে ট্রেড প্লেস করবেন। তো আপনাদেরকে আগে ফার্স্টে একটা কথা বলি যে যারা নতুন তারা হয়তো বলতে পারেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আসলে কি। সো সাপোর্ট লেভেলটা হচ্ছে আপনার বায়ার্স জোন এবং রেজিস্ট্যান্স যে লেভেলটা এটা হচ্ছে আপনার সেলার জোন। মানে সাপোর্ট লেভেলে যদি মার্কেট আসে সেখানে বায়ার্স প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় এবং রেজিস্ট্যান্স যে লেভেলটা সেখানে আপনার সেলার্স অনেক পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়। সো দেখেন এটা হচ্ছে একটা মার্কেট। তো এইখানে নিচে যে লেভেলটা থাকবে এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল, বুঝাইতে পারলাম? এবং উপরে যে লেভেলটা থাকবে এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। সো এতটুকু ক্লিয়ার হন, নিচের যে লেভেলটা আছে এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল এবং উপরের যে লেভেলটা আছে এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। ধরেন এটা হচ্ছে 80 টাকার লেভেল আর এটা হচ্ছে আপনার 100 টাকার লেভেল। সো আপনি একটা জিনিস কিনবেন, তো কেনার ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই চাইবেন যে দামটা কম দিয়ে কেনার জন্য, তাই তো? এবং সেল করার ক্ষেত্রে আপনি চাইবেন যে দামটা, যেহেতু প্রোডাক্টের প্রাইস একটু বেশি দিয়ে সেল করার জন্য, যেহেতু সাপোর্ট লেভেলে আসছে মার্কেটটার দামটা কমে যায়, তাই এই জায়গায় প্রচুর পরিমাণ বায়ার্স অ্যাক্টিভ থাকে এবং সাপোর্ট যে লেভেলটা এটাকে ট্রেডিং এর ভাষায় বলা হয় সারপ্লাস অফ বায়ার্স। রেজিস্ট্যান্স লেভেল যেটা এটা হচ্ছে আপনার দাম বাড়তে, যেহেতু আপনি বেশি টাকায় সেল করবেন কম দামে জিনিসটা কিনে। সো রেজিস্ট্যান্স লেভেলে গেল মার্কেটটা, এখানে আপনি 100 টাকায় সেল করলেন, তাই এই জায়গায় প্রচুর পরিমাণে সেলার্স অ্যাক্টিভ থাকে এবং ট্রেডিং এর ভাষায় এই রেজিস্ট্যান্স লেভেলটাকে বলা হয় সারপ্লাস অফ সেলার। তো দ্যাটস একদম ইজি। নিচেরটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল এবং উপরেরটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। একদম স্ট্রংলি আপনারা কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন তিনটা মার্কেটের মধ্যেই। সো আপনারা বলতে পারেন যে তিনটা মার্কেটটা আসলে কি। সো মার্কেট হচ্ছে আপনার তিন ধরনের হয়। এক হচ্ছে আপনার সাইডওয়েজ মার্কেট, দ্বিতীয়ত হচ্ছে আপনার আপ ট্রেন্ড মার্কেট, তৃতীয়ত হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট, মানে যেটাকে বলা হয় ট্রেন্ডি মার্কেট এবং সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটটা হচ্ছে আপনার দেখবেন এরকম যে একই জায়গার মধ্যে জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্ন করতেছে, এবং ট্রেন্ডি মার্কেটটা দেখবেন যে এরকম যে আপের দিকে মুভ করতেছে, এবং আরেকটা দেখবেন ডাউন ট্রেন্ড, ডাউনের দিকে মুভ করতেছে। সো এটা হচ্ছে মার্কেট তিন ধরনের, এক হচ্ছে সাইডওয়েজ মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট এবং আপ ট্রেন্ড মার্কেট। সো আপনারা কিভাবে প্রপারলি তিনটা মার্কেটের মধ্যেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন এবং সঠিক নিয়মে ট্রেড প্লেস করবেন। সো আপনারা দেখেন যে ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় যদি আমি একটা লেভেল ড্র করি, দেখেন যদি কোনো সাপোর্টে তিনটা টাচিং পয়েন্ট থাকে, দেখেন একটা, দুইটা এবং হচ্ছে তিনটা, তো এটা হচ্ছে আপনার স্ট্রং সাপোর্ট লেভেল, বুঝাইতে পারলাম? সো দেখেন একটা টাচিং পয়েন্ট, দুইটা টাচিং পয়েন্ট, তিনটা টাচিং পয়েন্ট, এটা হচ্ছে আপনার স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এবং যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে তিনটা টাচিং পয়েন্ট থাকে, সো একইভাবে দেখেন এই জায়গায় একটা টাচিং পয়েন্ট, দুইটা টাচিং পয়েন্ট, তিনটা টাচিং পয়েন্ট, এটা হচ্ছে আপনার একদম স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। সো একইভাবে আপনারা ট্রেন্ডি মার্কেটগুলোতে দেখবেন, আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড মার্কেটে যদি কোনো আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড মার্কেটে তিনটা টাচিং পয়েন্ট থাকে, তাহলে এইগুলা হচ্ছে আপনার স্ট্রং লেভেল, এবং দুইটা লেভেল থাকলেও এইগুলাতে আপনারা ট্রেড প্লেস করতে পারেন। সো আমি আপনাদেরকে একদম লাইভ এক্সাম্পল গিয়ে দেখাই, তাহলে একদম ইজি হয়ে যাবেন আপনারা আরো। সো দেখেন লাইভ একটা মার্কেটের মধ্যে দেখাই আমি আপনাদেরকে একদম লাইভ এক্সাম্পল স্বরূপ। তো দেখেন আমি আপনাদেরকে ফার্স্টে একটা কথা বলছিলাম যে নিচে যে লেভেলটা থাকবে এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল এবং উপরের যে লেভেলটা থাকবে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সো দেখেন নিচে যে লেভেলটা এটা যদি আমরা ড্র করি তাহলে এই জায়গায় দেখতে পারবেন, এই যে দেখেন এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল, এবং উপরের যে লেভেলটা এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। সো আই হোপ এতটুকু ক্লিয়ার হয়েছেন। নিচে যে সাপোর্ট লেভেলটা টাচিং পয়েন্ট কয়টা? একটা, দুইটা এবং কি তিনটা টাচিং পয়েন্ট। সো এটা হচ্ছে আপনার একদম স্ট্রং একটা সাপোর্ট লেভেল। সো আই হোপ এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে স্ট্রং লেভেলগুলো ড্র করবেন এবং আইডেন্টিফিকেশন করবেন। সো এটা হচ্ছে আপনার
স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এবং রেজিস্ট্যান্স লেভেলে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় একটা টাচিং পয়েন্ট, এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা। সো এটাও হচ্ছে আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল এবং আমরা এই লেভেলগুলোতে ট্রেড করতে পারি। এটা হচ্ছে স্ট্রং লেভেল। সো আগে আপনাদেরকে দেখিয়ে দেই যে ট্রেন্ডি মার্কেটেও কিভাবে আপনারা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলো ড্র করবেন। সো দেখেন এই চার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাই। সো আপনারা বলেন এই জায়গায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কোনটা। সো উপরের যে লেভেলটা এটা হচ্ছে আপনার রেসিস্ট্যান্স লেভেল এবং নিচের যে লেভেলটা এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। এবং এটা কতটুকু স্ট্রং একটা লেভেল সেটা আইডেন্টিফিকেশন করবেন কিভাবে, তিনটা টাচিং পয়েন্ট দেখে। এবং দুইটা টাচিং পয়েন্টও আপনারা ট্রেড প্লেস করতে পারবেন। এবং কিভাবে ট্রেড প্লেস করবেন সেটা আমি আপনাদেরকে এইটুকু বোঝানোর পর আপনাদেরকে দেখিয়ে দেই। যে দেখেন রেজিস্ট্যান্স লেভেলে যদি আমরা দেখি একটা টাচিং পয়েন্ট, দুইটা টাচিং পয়েন্ট এবং তিনটা টাচিং পয়েন্ট। সো এটা হয়ে গেল আমাদের একদম স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এবং একইভাবে যদি আপনারা সাপোর্ট লেভেলে দেখেন, একটা টাচিং পয়েন্ট, দুইটা টাচিং পয়েন্ট এবং তিনটা টাচিং পয়েন্ট। সো এটাও হয়ে গেল কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এবং আপনারা এই জায়গার মধ্যে একদম একটা মাছ মারার জন্য যে বসি টুপ পালায় না, এভাবে আপনারা টুপ ফেলে রাখবেন। এবং যখনই মার্কেটটা আপনার এই জায়গায় আসবে তখনই আপনারা এই জায়গার মধ্যে ট্রেড প্লেস করবেন। এবং কিভাবে ট্রেড প্লেস করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেই। সো স্ক্রিনের মধ্যে আপনারা একটা চার্ট দেখতে পারতেছেন এবং আমি এ টু জেড এই চার্টের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কিভাবে ট্রেড প্লেস করবেন সেটাও আমি একদম প্রপারলি দেখিয়ে দেবো। সো ফার্স্টে বলেন এই জায়গায় সাপোর্ট লেভেল কোনটা। তো নিচের যে লেভেলটা এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সো আমরা সাপোর্ট লেভেলটা ড্র করে নিলাম। এবং এই জায়গায় রেজিস্ট্যান্স লেভেলটা কোনটা। সো উপরের যে লেভেলটা এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। সো এই জায়গায় আমরা কি করলাম, রেজিস্ট্যান্স লেভেলটাও ড্র করে নিলাম। এখন আমাদের কাজ হলো যে দেখবো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যেটা ড্র করলাম এটা কতটুকু স্ট্রং। সো স্ট্রং দেখার জন্য আমাদেরকে তিনটা টাচিং পয়েন্ট বের করতে হবে। যদি কোনো সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের তিনটা টাচিং পয়েন্ট থাকে সো এটাকে আমরা স্ট্রং লেভেল ধরে নেব। সো একটা, দুইটা এবং তিনটা। সো আমাদের এটাও কমপ্লিট যে তিনটা টাচিং পয়েন্ট আছে। এখন কি করব, আমরা ওয়েট করব মার্কেটটা কখন আমাদের এই সাপোর্ট লেভেলে আসবে। সো যখনই সাপোর্ট লেভেল আসবে তখনই আমরা ট্রেড প্লেস করব। কিভাবে ট্রেড প্লেস করব, মার্কেট এই লেভেলে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে এই লেভেলটাকে মার্কেট কি ব্রেকআউট করতে পারছে কি ব্রেকআউট করতে পারে নাই। আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় যে শ্যাডোটা দেখতে পারতেছেন, ক্যান্ডেলের শ্যাডোটা, এইটা কিন্তু আমাদের যে সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে অনেক নিচে চলে গেছিল। কিন্তু আপনার ক্লোজিং ক্যান্ডেলের যে ক্লোজিংটা, এই ক্লোজিংটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেলের ভিতরে হয়েছে। তার মানে হলো আপনার আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই ক্যান্ডেল। এবং আমরা এই জায়গায় 1 মিনিটের জন্য একটা আপের ট্রেড নিতে পারি যেটাকে বলা হয় আপনার বাউন্স ট্রেড এবং এটা আমাদের প্রফিট থাকবে। সো এটা হচ্ছে আমাদের বাউন্স ট্রেড। বাকি রইলো ব্রেকআউট ট্রেড। সো এখন দেখবেন ব্রেকআউট ট্রেড কিভাবে সঠিক নিয়মে প্রপারলি করতে হয়। কিভাবে আপনারা বুঝবেন কি লেভেলটাকে ব্রেকআউট করে দিছে এবং এই ব্রেকআউট ট্রেড আপনারা কিভাবে নেবেন। সো দেখেন, সো আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এটা হলো আমাদের লেভেল এবং এটা হলো ক্যান্ডেল। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে লেভেলের উপরের যে অংশ এটা হচ্ছে আপনার 40% এবং লেভেলের নিচের যে অংশ এটা হচ্ছে আপনার 60%। মানে লেভেলের ভিতরে যদি কম অংশ থাকে এবং লেভেলটাকে ব্রেক করে যদি বাহিরের অংশ বেশি থাকে তাহলে একদম প্রপারলি মার্কেটটা ব্রেকআউট করে দিছে। এবং এই ব্রেকআউট ট্রেড আপনারা দুইভাবে নিতে পারবেন। এক হচ্ছে যে আপনারা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নিতে পারেন, এইটাও আপনাদের একদম ডিপ প্রফিট দিয়ে যাবে মার্কেট। এবং আপনি যদি চান এর থেকে ভালো আরো একটা কনফার্মেশন পেয়ে ট্রেড করার জন্য তাহলে আপনি ওয়েট করবেন এই জায়গায় এবং একটা রিট্রেস ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন। মানে আপনার একটা আপ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন। এবং যদি আপ ক্যান্ডেলটা আমাদের যে সাপোর্ট লেভেল ছিল এটাকে ব্রেক করতে না পারে, এই জায়গায় যদি আমি আপনাদেরকে দেখাই এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, এটাকে যদি ব্রেক করতে না পারে এবং এগেইন মার্কেট যদি আপনার এই জায়গায় একটা ডাউন ক্যান্ডেল আসে এবং আপনি কি করবেন, তারপর নেক্সট ক্যান্ডেলের ডাউনে ট্রেড নেবেন, এটা আপনাদের প্রফিট দিয়ে যাবে। তো এতটুকু ক্লিয়ার। এক হচ্ছে যে দেখেন এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল এবং সাপোর্ট লেভেলের উপরে যেহেতু 40% এবং নিচে যেহেতু আপনার 60%, মানে নিচের অংশ যদি বেশি থাকে তাহলে এটা ব্রেকআউট হয়ে গেছে মার্কেট। তো আপনি কি করবেন, নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড করতে পারেন। এবং কি আপনি যদি চান না আপনি আরো কনফার্মেশন পেয়ে ট্রেড করতে চান তাহলে আপনি এই জায়গায় আপের জন্য একটা ক্যান্ডেল আসার ওয়েট করবেন এবং
আপ ক্যান্ডেল আসার পর যদি আমাদের সাপোর্ট লেভেলটাকে ব্রেক করতে না পারে এবং পরের ক্যান্ডেল যদি আমাদের ডাউনে আসে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড করব। এটা আমাদের 100% প্রফিট দিয়ে যাবে মার্কেট। এই ক্যান্ডেল আমাদের 100% প্রফিট দিয়ে যাবে মার্কেট। সো এটা দেখালাম আমি সাপোর্টে, এবং একই ক্ষেত্রে আপনাদের রেজিস্ট্যান্স লেভেলে একইভাবে ট্রেড প্লেস করতে হয়। সো আপনারা আগে দেখবেন লেভেলটা কতটুকু স্ট্রং। সো আমি যদি দেখি এই লেভেলটা একটা টাচিং পয়েন্ট, দুইটা টাচিং পয়েন্ট এবং তিনটা টাচিং পয়েন্ট। এখন কি করব, আমি অপেক্ষা করব কখন মার্কেটটা আমাদের এই লেভেলে আসবে এবং আমরা ট্রেড প্লেস করব। তো দেখেন এই জায়গায় এটা আমাদের একটা লেভেল ড্র করা ছিল এবং এটা একটা স্ট্রং লেভেল, যার কারণে আপনি অপেক্ষা করলেন মার্কেটটা এই জায়গায় আসার জন্য, মার্কেটটা এই জায়গায় আসলো। সো এটা লক্ষ্য করেন যে ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটার ভিতরে আইসা ক্লোজিং হয়েছে, যার কারণে আপনি এই জায়গায় একটা বাউন্স ট্রেড করতে পারেন এবং এটা আপনার 100% প্রফিট দিয়ে যাবে মার্কেট। সো 100% এটা আপনাদের প্রফিট দিয়ে যেতে বাধ্য। বুঝতে পারলাম? এই জায়গায় আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন দেখেন। ফার্স্টে এটা আমাদের একটা লেভেল এবং আমাদের এই লেভেলের নিচে কতটুকু আছে এবং উপরে কতটুকু। দেখেন লেভেলের যে নিচে ভিতরে যে অংশে এটা হলো আপনার 30% এবং উপরের যে বাহিরের যে অংশটা এটা হচ্ছে আপনার 70%-এর কাছাকাছি। সো যেহেতু আপনার বাহিরের অংশটা বেশি, সেহেতু আপনি এই জায়গায় কন্টিনিউশন ট্রেড করতে পারেন, মানে আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন। এটাও আপনাদের প্রফিট দিয়ে যাবে মার্কেট। এবং কি আপনি যদি চান না আমি আরো একটু কনফার্মেশন পেয়ে ট্রেড প্লেস করব, তাহলে এই জায়গায় একটা রিভার্সাল প্যাটার্ন আসার জন্য অপেক্ষা করবেন। এবং যদি রিভার্সাল কোনো প্যাটার্ন আসে এবং আমাদের যে লেভেলটা ছিল এটাকে ব্রেক করতে না পারে এবং কি নেক্সট ক্যান্ডেল যদি আপের জন্য হয়, তাহলে আপনারা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নেবেন। এটা আপনাদের প্রফিট দিয়ে যাবে মার্কেট 100%। তো এতটুকু যদি ক্লিয়ার হন, তাহলে আজকের এই ক্লাসে আপনারা প্রপারলি শিখে গেছেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড প্লেস করতে হয়। এবং নেক্সট যে ক্লাসগুলো থাকবে এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনারা প্রত্যেকটা জিনিস A to Z মার্কেটে শিখতে পারবেন। আপনি যদি আমাদের সাথে ট্রেড শিখতে চান এবং আপনার সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, তাহলে আমাদের ফ্রি গ্রুপে জয়েন হন। কারণ আমাদের ফ্রি গ্রুপে প্রত্যেক দিন লাইভ সিগন্যাল দিয়ে সবাইকে প্রফিট করে দেই। তো আপনি এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন। কারণ আমাদের যে কোর্সটা থাকবে, ফুল কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, তাহলে ট্রেডিং এর A to Z আপনি শিখে যাবেন, কোনো কিছুই আপনার বাদ থাকবে না। সো আল্লাহ হাফেজ, দেখা হবে আরো একটা ক্লাসে নতুন আরো একটা ভিডিও নিয়ে।